একটা বৃষ্টির সুন্দর সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দিনটা ছিল শুক্রবার। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যেটা আমরা ধারণাই করতে পারিনি। সারাটা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর কিন্তু সকালে প্রচণ্ড পরিমাণে পুরো কলকাতায় জল জমে গেছে। আর সেদিনটা কিন্তু আমাদের ছিল এক্সিবিশন ডে। তো আমরা এক্সিবিশনে তো যেতেই হবে, তাই জন্য কিন্তু আমাদের বেরিয়ে পড়তেই হলো। তো তার জন্য আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বৃষ্টির এই সারা দিনটা আমরা কিভাবে কাটালাম, আর আমাদের এক্সিবিশনটা কিভাবে কাটলো। তো দেখতেই পাচ্ছ পিছনে যে লাগেজগুলো বড় বড়, তো বাড়ির সামনে প্রচণ্ড পরিমাণে হাঁটু ভর্তি জল হয়ে গেছিলো, কিন্তু সেই জল হওয়া কারণেও আমরা কিন্তু থেমে যাইনি, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে বলতেই পারো, কিন্তু সেই কষ্টটা কষ্ট না, সেটা নিজের কাজ হয়। তো যাই হোক, আজকে আমরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা করে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে ব্রিজটা, এখানে আমরা সবসময় সবাই যাই, তো মা ব্রিজ, এটা তোমরা সবাই জানো। তো আমাদের এক্সিবিশনটা ছিল লেক মল। তোমরা সবাই জানো কি জানো না আমি জানি না, কালীঘাটের পাশেই হচ্ছে লেক মল। তো প্রায় বিশেষ আমাদের ওদিকে একদম যাওয়া হয় না। তো যাই হোক, কাজের ক্ষেত্রে তো যেতেই হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, মানে সুন্দর বৃষ্টিতে আমরা কিভাবে যাই। তো যাই হোক, লেক মলে কিন্তু পৌঁছে গেছি, আর আমরা সবার লেটে পৌঁছেছিলাম। তো তারপরে তাড়াহুড়ো করে আমরা নিজেদের স্টলটা সাজাই। আর দেখতেই পাচ্ছ নিচে একদম অগোছালো করা, কিন্তু ওপরটা যত তাড়াতাড়ি পেরেছি সাজিয়েছি। তো এই যে আমাদের কালেকশান, মানে মোটামুটি মেয়েদের অনেক কিছুই আছে তোমাদের সামনে। মানে দেখো, এক্সিবিশান তো খুব ছোট জায়গাতেই হয়, তো চেষ্টা করেছি তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস তুলে ধরার। তো ওখানে কিভাবে কাটলো, মানে খুব ভিড় ছিল না, কিন্তু আবার খুব খারাপও ছিল না। আমরা হই হুল্লোড় করে দিনটা কিন্তু কাটিয়েই ফেলেছি। তো এই যে টাইম কাটানোর জন্য কিন্তু এখানে ছিল এই যে, তো এদের সঙ্গে একটুখানি হই হুল্লোড় করছিলাম, ভালো লাগছিল। তারপরে ভাবলাম যে কি করব, তো একটু মাকে নিয়ে পুরো মলটা ঘুরলাম যখন একটু খালি ছিল। তো এই যে আমরা ওয়াশরুমে গিয়ে করেছি এইটা, মানে আমি কি পড়েছি। তো তারপরে কিন্তু আমাদের এক্সিবিশনটা তাড়াতাড়ি করে আমরা শেষ করার পর কিন্তু যেটা হয়, মানে মলে আছি আর খাবো না, এরকম তো হতেই পারে না। তো যাই হোক, বাড়ি আসারও খুব তাড়া ছিল। লেক মল বুঝতেই পারছো, কালীঘাট আমাদের থেকে অনেকটা দূর। তো চেষ্টা করেছি লেক মলটা একটু, যেহেতু আমাদের টপ ফ্লোরে ছিল এক্সিবিশন, তো তোমাকে দেখাচ্ছি। আর খাওয়ারও একটু টাইম বাকি ছিল, তো তারপরে খাওয়ারটাও হয়ে গেল। সবাই খুবই ক্লান্ত, বিশ্বাস করো, বৃষ্টির মধ্যে সকাল থেকে এসছি, খুবই ক্লান্ত। আর মানে সেই যা খিদে পেয়েছে সেটা একদম ধারণার বাইরে। তো আর একটুও কারোর ইচ্ছা করছিল না। তো যাই হোক, সবাই আমরা খেতে বসে গেলাম, আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা চলে এলাম কালীঘাট মেট্রো স্টেশন। এই যে কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিন্তু আমরা নেমে পড়লাম বেলগাছিয়া। আর এই যে এখন কিন্তু আবার সেই গুটি গুটি কয়েনগুলো খুব একটা দিচ্ছে না। তো এই যে এইগুলো দিয়েছে, স্ক্যান করো, ব্যাস সুন্দরভাবে আমরা কিন্তু মজাও হলো। অনেকদিন পর মেট্রোতে যেহেতু, তো এইটা আমি ফার্স্ট টাইম পেলাম, তাই জন্য আমি ফার্স্ট টাইম এটা করলাম। তো যাই হোক, তাড়াহুড়ো করে বেলগাছিয়া থেকে বেরিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি করে অটো নিয়ে ফেললাম, কারণ আমাদের যাওয়ার ছিল বাড়ির আগে নেমেই আমরা বজরংবলী মন্দিরে যাব। তো মন্দির থেকে আমরা ফিরব মন্দিরে, মানে আজকে যেহেতু যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, তো সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফেরার পথে দেখা করে তারপরে ঢুকবো। তো এই যে যারা যারা বেলগাছিয়ায় থাকো, বা বেলগাছিয়া বা দমদম রোডে, তোমরা সবাই জানবে যে এই রোডটা।
তারপরে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো এই যে মা, দিদি, আমি সবাই আমরা একে একে নমস্কার করে নিলাম। ব্যাস, আর কি, আজকের বৃষ্টির দিনটা এইভাবেই কেটে গেল। তোমাদের কেমন কাটলো জানিও কিন্তু। আর বাড়ি এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছিলাম, তাই আজকের জন্য এইটুকুই। আসছি আবার পরের